৫৭তে ১ উইকেট। বাংলাদেশ দল এখনও পিছিয়ে আছে ২৫ রানে। মাহমুদুল হাসান জয় ২৮ রানে ব্যাট করবেন আগামীকালকে মুমিনুল হককে সঙ্গে নিয়ে। বাংলাদেশ দল আসলে কোন অবস্থানে আছে? সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? আমি যেটা বলছিলাম, আসলে ২৫ রানে পিছিয়ে আছে টাইগাররা, যেখানে বাংলাদেশ দল চাইলে আরেকটু ভালো পজিশনে থাকতে পারতো, আরও ভালো অবস্থানে থাকতে পারতো। সেটা আসলে কেন হয়নি? একটা ভুল হয়েছে অবশ্যই। সেই ভুলটা কী ছিল? বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে একটা পর্যায়ে ২২৩ রানে কিন্তু ৮ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। সেখান থেকে কিন্তু আমরা আসলে স্বপ্ন দেখেছি, আমরা বুঝতে চেষ্টা করেছি যে বাংলাদেশ দল খুব বেশি রান আর কনসিড করবে না। যেখানে কিন্তু মিস্টেকটা হয়েছে, টেইলেন্ডাররা আসলে বাংলাদেশের বোলারদের ওপর আসলে চড়াও হয়েছেন, যেখানে শেষ ২ উইকেটে ৫০ রানের জুটি হয়েছে। যখন আসলে মেহেদী হাসান মিরাজ, ওয়েলিংটন, মাসা গাজ্জাকে আউট করেছেন, ঠিক তারপরে কিন্তু ৫০ রান যোগ হয়েছে স্কোরবোর্ডে। সেটা কিন্তু অবশ্যই হতাশার। যখন বাংলাদেশ দলে হাসান মাহমুদ, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামদের মতো বোলার আছেন, শেষ সময়ে এই রান যোগ হওয়াটা অবশ্যই দুঃখজনক। শুধু আসলে এটা বলার জন্য বলা না, বরাবরই আমরা দেখি আসলে বাংলাদেশের বোলারদের বিপক্ষে শেষ দিকের ব্যাটাররা কিন্তু চড়াও হয় এবং রান করে ফেলে। এই যে আজও রিচার্ড এনঘারাভা তার ক্যারিয়ার বেস্ট একটা ইনিংস খেলেছেন, ২৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে তার ক্যারিয়ার বেস্ট ছিল ১৭ রান, যেখানে মুজারাবানির সঙ্গে তিনি ৩৬ রানের জুটি করেছেন এবং শেষ উইকেটেও আসলে পার্টনারশিপ করেছেন ১৪ রানের। অর্থাৎ এই যে বাংলাদেশের বোলাররা আসলে শেষ উইকেটগুলো নিতে পারে না, সেটা কিন্তু বাংলাদেশ দলের জন্য অবশ্যই ব্যর্থতা। একটা ভুল হয়েছে ক্যাপ্টেন্সি, সেই ভুলটা হলো আসলে যখন মেহেদী হাসান মিরাজ, ওয়েলিংটন, মাসা গাজ্জাকে আউট করেছেন, ঠিক তখন কিন্তু এক পাশ থেকে স্পিনারদেরই চালানো হচ্ছে। নাহিদ রানাকে নিয়ে আসা হয়েছিল একটা ওভারের জন্য, তিনি ১১ রান কনসিড করেছেন, কিন্তু তারপরে আবার কিন্তু তাকে আর দেখা যায়নি। আমরা জানি টেইলেন্ডার ব্যাটারদের কিন্তু ইয়র্কার নর্মালি তাদের একটা দুর্বলতার জায়গা থাকে। আমরা সকালে দেখে আসলে ব্লেসিং মুজারাবানি পেসারদের বিরুদ্ধে খেলার জন্য তিনি নেট সেশনে প্র্যাকটিস করেছেন। বিশেষ করে নাহিদ রানার কথা মাথায় রেখে কিন্তু তিনি প্র্যাকটিস করেছেন এবং তিনি যে প্র্যাকটিসটা করেছেন সেটাতে তিনি কিন্তু সফল হয়েছেন। আমরা দেখেছি নাহিদ রানের ১ ওভারে ১১ রান হয়েছে। আমরা সবসময় বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময়ে ইয়র্কার স্পেশালিস্ট বলি হাসান মাহমুদকে। আমরা একটি ওভারের জন্য আসলে হাসান মাহমুদকে দেখিনি বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে শেষ দিকে। যদিও মেহেদী হাসান মিরাজ ৫ উইকেট পেয়েছেন, বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়, তার ১১তম ফাইফার। সব মিলিয়ে বাংলাদেশ দল কিন্তু এই সিরিজে ব্যাকফুটে আছে। ৮২ রানে পিছিয়ে থেকে টাইগার ব্যাটার ওপেনিং করতে এসেছেন, যেখানে সাদমান ইসলাম বরাবরের মতো ব্যর্থ হয়েছেন আজও, এবং মাহমুদুল হাসান জয়ও কিন্তু খুব শুরুতে আসলে প্যাভিলিয়নে ফিরে যেতে পারতেন, কিন্তু সহজ একটা ক্যাচ মিস করেছেন আসলে জিম্বাবুয়ের উইকেট কিপার। তারপরে আরও একটা লাইফ পেয়েছেন, এবং সব মিলিয়ে বাংলাদেশ দল আসলে কোথায় আছেন? আমি শুরুতে আপনাদের কাছে আসলে প্রশ্ন রেখেছি। এই পর্যন্ত ২৫ রানে পিছিয়ে আছেন মুমিনুল হক এবং জয়। আগামীকালকের সকাল অর্থাৎ তৃতীয় দিনের সকালের সেশনটা তারা ব্যাট করতে নামবেন। ঠিক কত রান দরকার আসলে এই সিলেট টেস্ট জিততে হলে? আপনাদের মনে রাখা জরুরি, বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ কিন্তু খুবই স্ট্রাগল করছে এবং ২০০ রান, দলীয় ২০০ রান পার করতে কিন্তু তারা আসলে কি বলবো, আসলে বলার কিছু নেই। তারা অনেক স্ট্রাগল করছে। সবশেষ কয়েকটা টেস্ট ম্যাচে ৯টা ইনিংসে তারা ২০০ রান পার করতে পারছে না। এটা কিন্তু খুবই হতাশার। এই টেস্ট জিততে হলে কিন্তু আপনি যদি প্রথম ইনিংসের মতো আবারও একই ভুল করেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ দল এই টেস্ট হারার একটা দারুণ সম্ভাবনা তৈরি হবে। তবে এই সিলেট টেস্টের তৃতীয় দিনই আসলে বোঝা যাবে এই টেস্টটা কোন দিকে যাচ্ছে। আমরা অনেকের সঙ্গে কথা বলেছে, তারা বলছেন আসলে 250 অ্যাটলিস্ট ফোর্থ ইনিংসে বাংলাদেশ দল টার্গেট দিতে হবে জিম্বাবুয়ের সামনে। সেই হিসাবে বাংলাদেশ দলকে কিন্তু ৩৫০+ রান করতে হবে বাংলাদেশ দলের দ্বিতীয় ইনিংসে। সেই হিসাবে দায়িত্বটা কিন্তু কালকে মুমিনুল হক জয়কে নিতে হবে, কারণ আমরা দেখি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা খুব লম্বা না। ৬-এ জাকের আলী অনেক ব্যাট করেছেন প্রথম ইনিংসে এবং মিরাজ ৭। তারপরে কিন্তু ভঙ্গুর একটা টেইলেন্ডার বলা যায়, তার মানে উইকেট যখন পড়া শুরু করে তখন আসলে পড়তেই থাকে। এটা বাংলাদেশের ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় দুর্বলতার দিক, এবং তারা যে পড়াশোনা করেছে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ নিয়ে, সেটা কিন্তু জিম্বাবুয়ের বোলাররা প্রমাণ করেছে প্রথম ইনিংসে। সব মিলিয়ে এখনও কিন্তু আশার আলো আছে। এই টেস্ট জিততে হলে ব্যাটিং লাইন আপকে আসলে দায়িত্ব নিতে হবে। নাজমুল শান্ত, মেহেদী হাসান মিরাজদের ব্যাট হাতে দায়িত্ব নিতে হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।